নমস্কার, সবাইকে এমআরজিএস ক্লাসের ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজ থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, সেটা হচ্ছে এমটিএস এসএসসি এমটিএস পরীক্ষার প্রিভিয়াস ইয়ার পেপার সলিউশন, ম্যাথস এবং রিজনিং, এই দুটো সাবজেক্ট আমরা রেগুলারলি করব। এখন সিএইচএসএল পরীক্ষা চলছে, জুলাই মাসে এমটিএস এর পরীক্ষা আছে। তো সেই এমটিএস পরীক্ষাকে মাথায় রেখে আমরা এই নতুন সিরিজটা শুরু করছি। এই পরীক্ষায় ম্যাথস এবং রিজনিং এই দুটো সাবজেক্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো আর যে কোনো পরীক্ষার জন্যে প্রিভিয়াস ইয়ার পেপার হচ্ছে সবচেয়ে প্র্যাকটিসের বেস্ট প্র্যাকটিস সেট। তো আজকে আমরা যে সেটটা করব সেটা হচ্ছে 2020 সালের যে পরীক্ষা হয়েছিল এমটিএস, তার একটি সেটের রিজনিং সেট 25টা কোশ্চেন। তো এই পরীক্ষাটা হয়েছিল 5 অক্টোবর 2021-এর শিফট 1-এ যে কোশ্চেনগুলো এসেছিলো সেই সমস্ত কোশ্চেন আমরা কিন্তু আলোচনা করব আজকে। এবং এই সেট থেকে করলে পরে তোমাদের পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসে সেটা কিন্তু একটা ধারণাও তৈরি হবে। তো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলছে, সুইং ইজ রিলেটেড টু টেলর ইন দ্য সেম ওয়ে পেন্টিং ইজ রিলেটেড টু। এটা অ্যানালজি কোশ্চেন। তো দেখো, সুইং ইজ রিলেটেড টু টেলর অর্থাৎ টেলর কাজ কি করে? সেলাই করে। তাহলে পেন্টিং কে করে? এখানে পেইন্ট আছে, পেন্টার, প্রিন্টার, ক্যানভাস। তাহলে এখানে আনসার হয়ে যাবে পেইন্টার। পেইন্টার হচ্ছে পেইন্টিং করে। নেক্সট কোশ্চেন বলছে, অভয়'s uncle sent him some mangoes from Konkon. If he was to eat some specific number of mangoes every day, they would have lasted for 60 days. অর্থাৎ অভয়ের আঙ্কেল কিছু আম পাঠিয়েছে এবং সে প্রত্যেক দিন কিছু সংখ্যক করে একটা নির্দিষ্ট সংখ্যক আম খায় এবং তার ফলে সেটা তার 60 দিন চলে। অর্থাৎ অভয় যে আমগুলো প্রত্যেক দিন খায়, কিছু করে খায়, সেটা কতগুলো আমরা জানি না, কিন্তু কতদিনে শেষ করে? 60 ডেজে শেষ করে। ঠিক আছে, 60 ডেজ। বাট অভয়স কাজিন রাজীব কেম টু স্পেন্ড দ্য হলিডেজ উইথ হিম। অর্থাৎ অভয়ের বন্ধু রাজীব সে তার বাড়িতে বেড়াতে এসছে। অ্যান্ড বোথ অফ দেম ফিনিশ দ্য ম্যাঙ্গোস ইন 36 ডেজ। এবার কি করছে? অভয় তো একা খেতে পারবে না, অভয় আর রাজীব দুজন মিলে যখন খাচ্ছে তখন সেটা 36 দিনে তারা কমপ্লিট করছে। এবার বলছে, ইফ রাজীব অ্যালোন ওয়াজ টু ইট দ্য ম্যাঙ্গোস দেন হাউ মেনি ডেজ উড দে হ্যাভ লাস্টেড। অর্থাৎ রাজীব যদি একা খেত তাহলে সে সবগুলো আম কতদিনে খেতে পারত। অর্থাৎ অভয় 60 দিনে খায়, অভয় আর রাজীব হচ্ছে 36 দিনে খায়। তো এইখানে এই 60 আর 36 এদের আমরা যদি লসাগু করি তাহলে হয় 180। তাহলে ধরে নিলাম 180টা ম্যাঙ্গো আছে, 180টা ম্যাঙ্গো আছে। তাহলে অভয় 60 দিনে যদি 180খানা ম্যাঙ্গো খায় তাহলে একদিনে কতগুলো খাবে? 1 ডেতে 3টা। আর অভয় আর রাজীব এরা দুজনে 180খানা ম্যাঙ্গো কতদিনে খাবে? 36 দিনে, তাই তো? তাহলে 36 দিনে এটা যদি 180টা খায় তাহলে ডেলি কতগুলো খাবে? 180 ডিভাইডেড বাই 36, তাই তো? তাহলে 5টা হবে, একদিনে 5টা খায়। এবার অভয় আর রাজীব একদিনে 5টা খায়, তার মধ্যে অভয় তো একা 3টে খায়, তাহলে রাজীব কতগুলো খাবে? 2টা। ঠিক আছে, 2টো খাবে। এবার বলছে দেন হাউ মেনি ডেজ উড দে হ্যাভ লাস্টেড। কে? রাজীব একা খাবে। তো রাজীব ডেলি কতগুলো খায়? 2টো। তাহলে টোটাল ম্যাঙ্গো কত? 180টা। ডেলি যদি 2টা খায় তাহলে তার কত দিন লাগবে? 90 দিন। তাহলে রাজীব একা খেলে সবগুলো আম 90 দিনে সে খেতে পারবে। নেক্সট কোশ্চেন কি বলছে? এটা একটা সিরিজের কোশ্চেন।
128, 116, 126, 118, 124, তাহলে পরের সংখ্যাটা কত হবে? তাহলে এখানে সিরিজটা কি আছে দেখো, 128, 116, 126, 118, 124, তাহলে পরেরটা কি হবে? তো এখানে দেখলে বুঝতে পারবে দুটো সিরিজ আছে, মিক্স আপ করা আছে। দেখো 128, 126, তাহলে -2, আবার 126 থেকে 124 -2, তাহলে একটা ছাড়া একটা মাইনাস করে গেছে। আবার এদিক থেকে 116 থেকে যদি দেখি 118 +2, তাহলে 118-র সঙ্গে +2 হলে পরেরটা পাবো, অর্থাৎ 120। তাহলে এখানে আনসার হবে 120। এটা একদম সহজই কোশ্চেন এসেছিল। নেক্সট কোশ্চেন, এ পেপার ইজ ফোল্ডেড অ্যান্ড কাট অ্যাজ শোন ইন দ্য ফলোইং ফিগার, হাউ উইল ইট অ্যাপিয়ার হোয়েন আনফোল্ড। অর্থাৎ এটা পেপার কাটিংয়ের কোশ্চেন। তো পেপারটাকে প্রথমে ফোল্ড করা হলো, দিয়ে এই রকমভাবে কেটেছে। তো এইভাবে কাটার পরে তাহলে যখন খুলে দেওয়া হবে পেপারটা, এইরকম আবার চার কোণা একটা খুলে দেওয়া হবে, তখন কীরকম দেখতে হবে। আচ্ছা, এই পেপারটা প্রথমে লাস্ট মোড়াটা কীভাবে ছিল? এইভাবে ছিল। তাহলে এইটাকে যখন এইদিকে খুলবে, তাহলে এইরকম একটা গোল হবে মাঝখানে, হ্যাঁ। অর্থাৎ এইখানে এই গোলটা একটা তৈরি হবে, ঠিক আছে, আর এই দিকে একটা গোল তৈরি হবে। আবার যখন এই 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 ফোল্ডিংটা আছে, যখন খুলে দেওয়া হবে, নিচের দিকে দুটো তৈরি হবে। অর্থাৎ এখানে ফিগারটা তৈরি হবে অপশান সি, অপশান সি। Next, select the number pair in which the numbers are related in the same way as are the numbers of the following pair. তো এটা একটা অ্যানালজি কোশ্চেন। তো এইখানে একটা প্যাটার্নে আছে 144 আর 168, তাহলে এই সেম প্যাটার্নে এদের মধ্যে কোনটা হবে? তাহলে দেখো 144 আছে আর 168 আছে। এবার 144কে আমরা লিখতে পারি 12 স্কোয়ার, সরি 12 স্কোয়ার, আর এইখানে 168 আছে। তোমরা দেখবে 12 + 1 যদি আমরা করি, তাহলে কি হবে? 13 স্কোয়ার। 13 স্কোয়ার কত হয়? 169, সেখান থেকে -1 করা আছে, দেখো 168। তাহলে এই রকম প্যাটার্নে কোনটা আছে দেখো, এখানে আছে এটা হচ্ছে 8 স্কোয়ার 64, তারপরেরটা 9 স্কোয়ার 81 + 1 আছে, কিন্তু এটা -1 হওয়া উচিত ছিল, তাহলে এটা হবে না। এটা 13 স্কোয়ার, এটা আমরা কোনো রিলেশন পাচ্ছি না, এটাও হবে না। এটা দেখো সিএরটা 11 স্কোয়ার হচ্ছে 121, তাহলে পরের সংখ্যাটা কত? 12। 12 স্কোয়ার -1 করলে 144 - 1 143, অর্থাৎ এই সেম প্যাটার্ন ফলো করছে অপশান সি তে, ঠিক আছে। তাহলে আনসার হবে এটা অপশান সি। কোশ্চেন নাম্বার 6, এটাও একটা অ্যানালজি কোশ্চেন। বলছে ভিলেন টু হিরো, তাহলে ডেভিলের সঙ্গে কি রিলেশন হবে? তো ভিলেন আর হিরো, এটা দেখো অ্যান্টোনিম আছে, অর্থাৎ ভিলেন আর হিরো। তাহলে ডেভিলের সঙ্গে কি হবে? ডেভিলের অ্যান্টোনিম এখানে হবে অ্যাঞ্জেল, ঠিক আছে, অ্যাঞ্জেল। নেক্সট, ইফ দ্য সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, এটা একটা টার্ম দেওয়া আছে, ইজ কোডেড অ্যাজ 29, কাউন্সিল কোডেড অ্যাজ 98, তাহলে মিউটেটেড কোডটা কি হবে? এটা কোডিং ডিকোডিং এর কোশ্চেন। দেখো কোডিং ডিকোডিং করতে হলে তোমাকে আগে ভ্যালুগুলো লিখে নিতে হবে। এখানে কি আছে? ফেভারিস। তো এর যদি আমি ভ্যালুগুলো লিখি, তাহলে এগুলো ইংলিশ অ্যালফাবেটের যে ভ্যালু, তাহলে কি হবে? এটা 6, 5, 22, 5, 18, 9, 19, 8। এবার আমরা যদি এই সবগুলোকে যোগ করি, যোগ করলে যোগফলটা কত হবে দেখো, তাহলে 22 আর 8, 30, 5 35, 5 40, 40 আর হচ্ছে 10, 50, 58, 58 আর 10, 68 আর 18, 68, 18 আর 6 বাকি আছে, 8 8 16 আর 16 আর 6 22, 6 কে 7 2 9 92। তাহলে এইখানে যে সবগুলো ভ্যালু আছে, এই সবগুলো ভ্যালুকে আমি সাম করলে পাচ্ছি কত? 92, কিন্তু এখানে আছে কত? 29। খেয়াল করে দেখো, এই 92কে যদি আমি উল্টে দিই তাহলে হয় 29। তার মানে কি, এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সংখ্যাটার, যদি আমি লেটারগুলোর ভ্যালু লিখি, সেই ভ্যালুগুলোকে যোগ করে
যে যোগফলটা হবে তাকে উল্টে দিলে এই কোডটা আছে। তাহলে একই রকমভাবে মিউটেটের কোডটা আমাকে লিখতে হবে, ঠিক আছে, মিউটেটেড। তাহলে ভ্যালুগুলো লিখে নাও, 13, ইউ হচ্ছে 21, এটা 20, এটা 1, এটা আবার 20, এটা 5, এটা 4, সব কটাকে যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে 20 20 40, 20 60, 61, 62, 62 10 72, 3 75, 75 আর 5 80 আর 4 84। তাহলে যোগ করলে আমার কত হচ্ছে 84। তাহলে 84 কি আনসার নয়, 84 আনসার হবে না, উল্টে যাবে। তাহলে এটা উল্টে গেলে আনসার হবে 48। তাহলে এখানে আনসার হয়ে যাবে 48। বোঝা গেল? এরপরটা এটা সিলোজিজম আছে। কি বলছে স্টেটমেন্ট, কি বলছে, সাম প্যান্স আর বটলস, অল বটলস আর মার্কস। তো এটাকে আমি যদি ভেন ডায়াগ্রাম দিয়ে করি, সাম প্যান্স আর বটলস, সাম প্যান্স আর বটলস, অল বটলস আর মার্কস। তাহলে অল বটল এরকম ফিগারটা হবে, এটা হচ্ছে মার্কস। এবার কনক্লুশন কি বলছে, অল মার্কস আর বটলস, অল মার্কস আর বটলস না, এখানে তো বলা আছে অল বটলস আর মার্কস, কিন্তু অল মার্কস আর বটলস বলা নেই। তাহলে এটা হতে পারে, নাও হতে পারে। আর কি বলছে, সাম মার্কস আর পেন্স, সাম মার্কস আর পেন্স, হ্যাঁ এটা ঠিক বলা আছে। তাহলে এখানে শুধুমাত্র 2 নম্বর কনক্লুশনটা ফলো করছে। তাহলে এখানে আনসার হবে অনলি কনক্লুশন টু ফলো, অনলি কনক্লুশন টু ফলো, ঠিক আছে। নেক্সট, এটা একটা লেটার সিরিজ দেওয়া আছে, VSP NHK FCH। এবার এখানে যদি আমি দেখি লিখি VSP, অর্থাৎ এগুলো যদি আমি ভ্যালুগুলো লিখি তাহলে কি হবে, এটা 22, এটা 19, এটা 16, অর্থাৎ প্রত্যেকটা দেখো -3 ডিফারেন্সে আছে, -3 আছে। বা NKH, তাহলে এটা হচ্ছে 14, 11, 8, এও দেখো -3 ডিফারেন্সে আছে। আবার FCZ, তাহলে এটা হচ্ছে 6, এটা 3, আর এটা হচ্ছে 26, তো দেখো -3 ডিফারেন্সে আছে। তাহলে এদের মধ্যে কোনটা -3 ডিফারেন্সে আছে? আচ্ছা, XURটা যদি দেখি, XUR এটা হচ্ছে 24, 21, 18, ডিফারেন্স অফ -3তে আছে। তাহলে এখানে আনসার হয়ে যাবে XUR, ঠিক আছে। Select the set in which the numbers are related in the same way as are the numbers of the following set. তো এখানে 4, 3, 35 এটা একটা প্যাটার্নে আছে, তো এই সেম প্যাটার্নে কোনটা আছে এই চারটে অপশনের মধ্যে খুঁজতে হবে। তো এখানে কি আছে, 4, 3, 35। তো এখানে দেখো 4 আর 3কে আমি যদি যোগ করি তাহলে কত হবে আমার 7, এই 7-এর সঙ্গে যদি আমি 5 গুণ করি তাহলে হচ্ছে আমার 35। তো এই প্যাটার্নটা কোনটাতে ফলো করছে দেখো, অপশান সিটা দেখো, 7 আছে, 12 আছে, তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে 19, 19-এর সঙ্গে আমি যদি 5 গুণ করি তাহলে আমার হচ্ছে 95, অর্থাৎ থার্ড নাম্বারটা চলে আসছে। তাহলে এখানে সেম প্যাটার্ন ফলো করছে অপশান সি। আর হ্যাঁ, এই সমস্ত কোশ্চেনগুলোর যদি পিডিএফ তোমরা নিতে যাও, তো আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, তো এই টেলিগ্রাম চ্যানেলে এই কোশ্চেনগুলোর পিডিএফ আমরা দিয়ে দেবো, এখান থেকে পিডিএফগুলো নিয়ে তোমরা আর বাড়িতে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। এবার এখানেও একটা কোডিংয়ের কোশ্চেন দিয়েছে, গ্লোয়িং ইজ রিটেন অ্যাজ, এটা দেওয়া আছে। তাহলে কি আছে, GLOWING, তো এটাকে কিভাবে লিখছে, GGILNOW। তো এখানে যদি ভ্যালুগুলো দেখো তাহলে এখানে 7, 12, 15, 23, 9, 14, 7। এবার এখানে যদি ভ্যালুগুলো লিখি আমরা 7, 7, 9, 12, 14, 15, 23, এইখানে যে লেটারগুলো আছে এখানে সেই একই লেটারগুলো আছে, শুধু প্যাটার্নটা কি চেঞ্জ হয়েছে, এই যে নাম্বারিংগুলো, সংখ্যার নাম্বারিংগুলো, এগুলো দেখো ছোট থেকে বড় পর্যন্ত সাজানো আছে, অর্থাৎ
যার নাম্বার আগে সে আগে বসছে, এইভাবে করে বড় পরিমাণ অর্থাৎ ছোট থেকে বড় নাম্বারিংয়ে সাজানো আছে। তাহলে এখানে কি আছে অবভিয়াস, তাহলে এখানের ভ্যালুগুলো লেখার পরে তোমাকে ছোট থেকে বড় সাজাতে হবে। অর্থাৎ এখানে 15, 2, 22, 9, 15, 21, 19। তাহলে সব থেকে ছোট কে আছে? প্রথমে হবে বি, তারপরে ছোট কে আছে? 2 এর পরে আছে 9, অর্থাৎ আই, বিআই। তো এখান থেকে আমরা আনসার পেয়ে গেছি, 2 নম্বর সিটাই হবে, কারণ প্রথমটাতে একমাত্র বিআই আছে। তো পুরোটা লিখলে এটা সাজালে কি হবে? এরপরে কে আসবে? 15, অর্থাৎ দুটো ও আসবে, ঠিক আছে। তারপরে আসবে 19, অর্থাৎ এস, তারপরে 21 ইউ, তারপরে 22 ভি, অর্থাৎ এইটা হবে আমার আনসার। অর্থাৎ এটা অপশন সিতে আমাদের আছে, ঠিক আছে। আইডেন্টিফাই দ্য অপশন ইন হুইচ দ্য ফলোয়িং ফিগার ইজ এমবেডেড। আচ্ছা, এটা এমবেডেড ফিগার। এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা এখানে 4টে অপশান দেওয়া আছে ABCD। এই 4টে অপশানের মধ্যে কোথায় এই 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 ফিগারটা আমরা এক্সাক্ট দেখতে পাবো? তো এখানে যদি দেখি, এখানে আমরা পাবো কি না, এটাতে হচ্ছে না। আচ্ছা, এইখানে যদি আমি দেখি, এটা এটা এইভাবে যাচ্ছে, এই এলো, ঠিক আছে। আর একটা এইখান থেকে এই, অর্থাৎ এইখানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এই ছবিটা, যে ছবিটা দেওয়া আছে, এটা আমার এই ছবির মধ্যে এটা লুকানো অবস্থায় আছে। তাহলে এখানে আনসার হয়ে যাবে অপশান বি। আচ্ছা, এখানেও একটা অ্যানালজি দিয়েছে কোডিংয়েরই। তো ফ্লুইডিটি ইজ টু এটা দেওয়া আছে, তাহলে এটার কোডটা কি হবে, ঠিক আছে। তো এখানেও যদি আমি ভ্যালুগুলোকে লিখি, তাহলে কি আসবে? এটা 6, 12, 21, 9, 4, 9, এটা 20, আর এটা হচ্ছে 25। তো এখানে দেখো 25, 21, 20, 12, 9, 9, 6, 4। অর্থাৎ আগে একটা এরকম কোশ্চেন করেছি, এখানে একটা লেটার দেওয়া আছে, এরপরে এই লেটারগুলোকে আগে সেটা করেছিলাম ছোট থেকে বড় ছিল, এখানে বড় থেকে ছোট নাম্বারিংয়ে সাজানো আছে। তাহলে এখানেও ইমপ্রোভিসকে এটা আমার নাম্বারিং লেখার পরে বড় থেকে ছোট সাজাতে হবে, মানে সব থেকে বড়টা আগে আসবে, তারপরে তার থেকে ছোটটা, এইভাবে করে করে একদম ছোট পর্যন্ত যাবে। তো এখানে সব থেকে বড় আমরা দেখতে পাচ্ছি কে আসবে? ভি আসবে, তারপরে এস আসবে, তারপরে আর আসবে, তারপরে আর এর পি আসবে, পি, তারপরে ভি এস আর পি ও, তারপরে এম, দুটো আই আসবে, তারপরে শেষে ই আসবে। অর্থাৎ এইটা হবে, এটা অপশানে দেখো অপশান ডিতে আছে, অপশান ডি। নেক্সট আবার কোডিং এর কোশ্চেন, পিটিশনের কোডিংটা এইভাবে দেওয়া আছে। কি কি দেওয়া আছে? PETITION। এবারে যদি আমি ভ্যালুগুলোকে লিখি, তাহলে কি হবে? 16, 5, 20, 9, 20, 15, 14। কিন্তু এখানে কোডটা কিভাবে দেওয়া আছে? এখানে দেওয়া আছে 7, তারপরে 5, তারপরটায় 2, তারপরটায় 9, তারপরটায় 2। আচ্ছা আচ্ছা, এখানে একটা আই ছিল, তাহলে আই হলে এটা 9 হবে, তাহলে এটা আসবে 9, এটা 6, এটা হচ্ছে 5, এইভাবে দেওয়া আছে। তাহলে এটার সাথে কিরকম কিছু মিল পাচ্ছি কি? আচ্ছা, এখানে একটা মিল পাওয়া যাচ্ছে। এই যে পি এর কোডটা 16 আছে, এই 16র ডিজিটগুলোকে যদি যোগ করি, 6 আর একে 7 হয়, ঠিক আছে। দেখো 6 আর একে 7 হবে, তারপর এটা 5, ঠিক আছে, তারপরে 20 আছে, 20 ডিজিট 2 আর 0কে যোগ করলে 2, তারপর এটা 9, আবার একই রকম টি এর কোডটা 20, 2 আর 0 যোগ করলে 2, 9, 15, দেখো 5 আর 1 যোগ করলে হচ্ছে 6, আর এন এর 14কে 4 আর 1 যোগ করলে হচ্ছে 5। অর্থাৎ যেগুলো ডবল ডিজিট সংখ্যা আছে সেগুলোকে ডিজিট সাম করে ভ্যালুটা কোডটা করা আছে। একই রকমভাবে এই জার্মিনেটটাকেও করা আছে, দেখতে পাবে। তাহলে আমাকে বের করতে হবে কমপ্লেক্স। তাহলে কি হবে? COMPLEX। আচ্ছা, সি এর কোড 3, তাহলে এটা 3 হয়ে যাবে। ও এর কোড হচ্ছে 15, তাহলে যোগ হয়ে যাবে 5 আর একে 6,
ঠিক আছে। এম এর কোড হচ্ছে 13, যোগ করলে কোড দুটোকে ডিজিট যোগ করলে হয়ে যাবে 4। তারপরে পি এর কোড হচ্ছে 16, ডিজিট দুটোকে যোগ করলে হয়ে যাবে 7। এল এর কোড হচ্ছে 12, ডিজিটকে যোগ করলে হয়ে যাবে 3, আর এটা তো 5, 5ই হয়ে যাবে। আচ্ছা, এক্স এর কোড হচ্ছে 24, তাহলে 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, তাহলে 3647356, 3647356, দ্যাট ইজ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই প্যাটার্নটা খুব ভালো প্যাটার্ন দিয়েছে। এরপরে একটা কি বলেছে, 6 persons আর পোজিং বিফোর এ ক্যামেরা ফর দ্য গ্রুপ অফ ফটোগ্রাফ, পি স্ট্যান্ডিং এক্স্যাক্টলি বিটুইন এন অ্যান্ড এস। পি হচ্ছে এন আর এস এর একদম এক্স্যাক্ট মাঝখানে আছে। পি হচ্ছে এন আর এস এর এক্স্যাক্ট মাঝখানে আছে, এইভাবে হলো। এবার কি বলছে, হোয়াইল কিউ ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ এন। আচ্ছা, এটা তো এইভাবেও হতে পারতো, পি আমি লিখলাম, এস এনটা এইভাবেও হতে পারতো, কিন্তু এখানে কি বলছে, হোয়াইল কিউ ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ এন। তাই ইমিডিয়েট লেফট অফ এন এ কে আছে, কিউ আছে, এইখানটা কিউ হবে। কিন্তু এইখানে যদি দেখি, তো এখানে এন এর ইমিডিয়েট লেফটে অলরেডি পি বসে আছে, তার মানে এই প্যাটার্নটা হবে না। ঠিক আছে, তাহলে এটা হলো। এবার কি বলছে, ও ইজ অ্যাট দ্য এক্সট্রিম রাইট। ও হচ্ছে একদম এক্সট্রিম রাইট হচ্ছে, তো এই দিকেও হতে পারে, আবার এই দিকেও হতে পারে। অলরেডি 4 জন আমার বসে গেছে, তাহলে টোটাল আছে কজন, 6 জন। তার মধ্যে এইখানে এটা ও হতে পারে, অথবা এটাতেই হবে, এক্সট্রিম রাইটে বলেছে। এবার কি বলেছে, বা এইখানটাতেও হতে পারতো এক্সট্রিম রাইট, তাহলে এই দিকটা একজন থাকতো। আচ্ছা, ও ইজ অ্যাট দ্য এক্সট্রিম রাইট হোয়াইল আর ইজ টু হিজ ইমিডিয়েট লেফট। তো ও যদি এইখানে বসে এই জায়গাটাতে, তাহলে তার ইমিডিয়েট লেফটে আর এখানে বসবে কি করে, এস তো অলরেডি বসে আছে, তাহলে এই জায়গাটায় ও হবে না, তাহলে ও হচ্ছে এই জায়গাটাতে হবে, তাহলে এই জায়গাটা হবে না। তাহলে ও এর ইমিডিয়েট লেফটে আর, অর্থাৎ এইখানে আর হবে, তাহলে কিউ এন পি এস আর ও, দেখো 6 জন হয়ে গেছে। এবার কি বলছে, হু ইজ টু দ্য এক্স্যাক্ট রাইট অফ এস। এস এর এক্স্যাক্ট রাইটে কে আছে, তাহলে কি হবে আনসার, আর। তাহলে এক্স্যাক্ট রাইটে কে আছে, আর, তাহলে আনসার হয়ে যাবে সি, আর। ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে, হুইচ টু ডিজিটস ক্যান বি ইন্টারচেঞ্জ সো অ্যাজ টু ব্যালেন্স দ্য গিভিন ইকুয়েশন। কোন দুটো ডিজিটকে ইন্টারচেঞ্জ করলে এই যে ইকুয়েশনটা আছে এটা ঠিক হবে, এটা ভুল করে দেওয়া আছে। তো এগুলো বাই অপশান টেস্ট করে দেখতে হয়। তো এখানে ফার্স্ট অপশানটা আছে 2 আর 8, তাহলে 2 আর 8কে যদি আমি ইন্টারচেঞ্জ করি, তাহলে ইকুয়েশনটা কীরকম দাঁড়াবে, তাহলে এটা হয়ে যাবে 27 ইন্টু 8 মাইনাস 65 প্লাস 128 ডিভাইডেড বাই 32। ঠিক আছে, ডিভাইডেড বাই 32। আচ্ছা, তাহলে এখানে প্রথমে বদমাস রুল অনুযায়ী ভাগের কাজ হবে, তাহলে এটাকে ভাগ করলে কি হবে, 4। আচ্ছা, এইখানে গুণের কাজটা তারপরে হবে, 4 এটা গুণ করলে কত আসবে, 27, 8 7 56, 6 5 8 2 16, আর 5 21, 216, এটা মাইনাস 65, আর এইটার থেকে প্লাস 4, তাহলে 216 আর 4 যোগ করলে 220, সেখান থেকে 65 বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এটা বিয়োগ করলে এটা আমার 5, আর 6 5 11 5 155। দেখো আমার মিলে যাচ্ছে, তাহলে আমি যে প্রথম অপশানটাই দেওয়া আছে সেটাতে অপশান, যদি না এটাতে হতো তাহলে আমাকে পরেরটা চেক করতে হতো। তো এইভাবে একটা অ্যাপ্রক্সিমেট ধরে চেক করতে হয়, এমনি এটার আর কোনো এক্স্যাক্ট রুল নেই যে তাড়াতাড়ি হবে, এটাকে অপশান টেস্ট থেকেই করতে হবে। এবার একটা সিরিজ দিয়েছে 6 11 18 27 38, তাহলে পরেরটা কত। আচ্ছা, 6 থেকে 11 কত বেড়েছে, 5 বেড়েছে, 11 থেকে 18 7, তারপরে প্লাস 9, অর্থাৎ 5 7 9 11 এই প্যাটার্নে বেড়েছে। দেখো আবার এটা 11 দিলে হবে, তাহলে পরেরটা নিশ্চয়ই প্লাস 13 হবে, তাহলে কত হবে, আর 3 11 3 4 51, তাহলে আনসার হয়ে যাবে আমার এখানে 51। সিরিজ দুটো সহজই ছিল। আচ্ছা, আবার একটা এগেন কোড, লাস্ট কিন্তু যে পরীক্ষাগুলো হচ্ছে, যে টিসিএস স্টাফ সিলেকশনের পরীক্ষাগুলো টিসিএস নিচ্ছে, এগুলোতে কিন্তু এবছর যে পরীক্ষা হয়েছে সিজিএল এর পরীক্ষা, বা এর আগে যেটা হয়েছিল সিলেকশন পোস্ট ফেজ 9,
বা এখন যে সিএইচএসএল কিন্তু প্রত্যেক পরীক্ষায় কোডিং থেকেই কিন্তু এখন অনেকগুলো করে কোশ্চেন দিচ্ছে। তো কোডিংটাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ কোডিং থেকেই কিন্তু অনেকগুলো কোশ্চেন আসছে। ঠিক আছে, তো এটা স্মুদি থেকে এই কোডটা দেওয়া আছে, তাহলে এই হিভেনলির কোডটা কি হবে? তাহলে স্মুদি আমি যদি লিখি SMOOTHIE, এটা দেওয়া আছে। এইখানের কোডটা কি দেওয়া আছে? ইউ দেওয়া আছে, UK, QM, VF, K আর C। তো এই ভ্যালুগুলো যদি আমি লিখি তাহলে বুঝতে পারবো কি প্যাটার্নে দেওয়া আছে। তাহলে S মানে 19, 13, 15, 15, 20, আচ্ছা H 5, এটা হচ্ছে 21, 11, 17, 13, 21, 22, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 11, আর এটা হচ্ছে 3। এবার দেখো এটা 19 থেকে 21 অর্থাৎ কি হয়েছে, +2 হয়েছে। আবার 13 থেকে 11 মানে -2 হয়েছে। আবার এটা 15 থেকে 17 +2, এটা 15 থেকে 13 -2, অর্থাৎ +2 -2 প্যাটার্নটা কিন্তু ফলো করেছে। +2 -2 +2 -2 এই প্যাটার্নে কিন্তু ফলো করেছে। তাহলে যে কোডটা বের করতে হবে এটা কিন্তু এই একই কোডেই আসবে, অর্থাৎ HEAVENLY। তাহলে +2, আগে ভ্যালুগুলো লিখে নিই। 8, 5, 1, 22, 5, 14, 12, 25। তাহলে প্রথমে কি হবে, +2 মানে 10, 10 মানে জে, তারপরটা -2 মানে 3 অর্থাৎ সি, তারপরটায় +2 মানে 3 আবার সি আসবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি জে সি সি এইভাবে আসবে, অর্থাৎ অপশান ডিটাতেই আমরা বুঝতে পারছি, পুরোটা আমাদের করার দরকার নেই। তো এটা ভাবে করলে আমরা পাবো জে সি সি টি জি এল এন ডাব্লিউ, আমরা করে দেখলে এটাই পাবে। তাহলে এখানে আনসার হয়ে যাবে অপশান ডি। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ম্যাথমেটিক্যাল সায়েন্স টু সিকোয়েন্সিয়ালি রিপ্লেস দ্য স্টার সাইন্স সো অ্যাজ টু ব্যালেন্স দ্য গিভেন ইকুয়েশন। অর্থাৎ এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে কিন্তু অপারেশনের জায়গাগুলোতে স্টার দেওয়া আছে, তো এইগুলোতে অপারেটর বসাতে হবে, অর্থাৎ প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এই সিম্বল কোনটা বসালে হবে সেইটা আমাকে দেখতে হবে, এবং করলে এক্স্যাক্টলি 19 আনসার আসবে। তাহলে আমি যদি এটাকে লিখি 46, গ্যাপ আছে 72, 18, 27, 135, এটা আছে। তাহলে এখানে একটা দেখার বোঝা যায় যে এমন একটা জায়গা থাকবে যেখানে ভাগটা সহজে আসবে, মিলে যায় সাধারণত, সবসময় হবে তার কোনো নেই। তো এখানে আমি যদি দেখি 72 আছে, 18 আছে, তো এটা একটা ভাগ যেতে পারে, তাহলে 2 নম্বর পজিশানে ভাগ একটা আসতে পারে। তাহলে সেই রকম একটা জায়গাটায় কিন্তু আমাকে চেক করে দেখতে হবে। তাহলে এটা যদি আমি ভাগ বসাই, দুটো অপশানের সেকেন্ডটাতে ভাগ আছে বি আর সি, তো এখানে ইন্টু বসালে দেখবে একটা বড় সংখ্যা হবে, মানে 46 × 4 হতে পারে, আবার প্লাস হতে পারে। আচ্ছা, আমি প্লাসটা দিয়ে দেখি, প্লাস দিলাম, ডিভাইডেড ইন্টু, আর এটা হচ্ছে মাইনাস। তাহলে ক্যালকুলেট করলে এটা প্রথমে কি আসবে, 4, তারপরে গুণের কাজ হবে। তাহলে 27 আর 4 গুণ করলে 7 4 28, ক্যারি 1, 4 2 8, আর 1 10, 108, আর এদিকে 46 প্লাস আছে, এদিকে -135 আছে। ঠিক আছে, আচ্ছা এই দুটোকে যোগ করলে 8 6 14, ক্যারি 1, 4 1 5, 154, আর এদিকে 135। তাহলে এটাকে বিয়োগ করলে দেখো 9 আর 3 এর পর 4, 19 মিলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার অপশান সিতে হবে। এটা এরর অ্যান্ড ট্রায়াল অ্যান্ড এরর মেথড, তোমাকে এইভাবে ট্রায়াল দিয়ে চেক করে দেখতে হবে। আচ্ছা, এরপরেরটা তো একটা সহজ কোশ্চেন দিয়েছে, দ্য মিরর ইমেজ। অর্থাৎ মিরর ইমেজ বলতে এখানে এই ফিগারটা দেওয়া আছে, এখানে যদি আমি একটা মিরর প্লেস করি তাহলে আমার কোন মিররে আমি কোন ছবিটা দেখতে পাবো। তো মিররের যে প্রিন্সিপালটা যেটা কাজ করে, যে মিরর থেকে অবজেক্টের ডিস্টেন্স আর মিরর থেকে ইমেজের ডিস্টেন্স দুটো সমান হবে। তো এইখানে এই দিকটা কাছে কি আছে, বক্সটা আছে, তাহলে এইখানে এরকম একটা বক্সটা তৈরি হবে, হ্যাঁ, এইরকম একটা ফিগার আসবে, দেন এইভাবে ফিগারটা ঘুরে যাবে, এরকম একটা ঘুরে যাবে। তো এখানে অপশান কোনটা কাজ করছে, দেখো অপশান এ, অপশান এটাই কিন্তু এটা রাইট আনসার হবে, অপশান এ হবে।
নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য ফিগার দ্যাট উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং ফিগার সিরিজ। তো এখানে এরকম ফিগার দেওয়া আছে তিনটে, তাহলে 4 নম্বর পজিশনে কোনটা আসবে, এগুলো হচ্ছে দেখে করতে হবে, ঠিক আছে। দেখো এইখানে এইখানে প্রথমে একটা শেডেড পার্ট আছে, মানে হাফ শেডেড, এটা ফুল শেডেড পার্ট একটা, তারপরে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট একটা পজিশন। এগুলো যদি আমি নাম্বারিং করি, ওরা 1 2 3, তাহলে এটা একটা এখানে 2 নম্বর জায়গায় এসছে, এখানে আবার 3 নম্বর জায়গায় আসছে, তাহলে এই শেডেডটা আবার যেটা নতুন আসবে সেখানে 1 নম্বরে আসবে, এখানে 2 নম্বর আছে, 2 নম্বরে আছে, তারপরে এটা 3 নম্বর, তারপরে 1 নম্বর, তাহলে এটা আবার 2 নম্বরেই আসবে। অর্থাৎ ট্রান্সপারেন্টটা মানে এটা হচ্ছে যদি আমি লিখি সেমি ট্রান্সপারেন্ট, সেমি ট্রান্সপারেন্ট, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, আর এটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাকটা দেখো এখানে 3 আছে, তারপরে 1 নম্বরে আছে, তারপরে আবার 2 নম্বরে আছে, তার মানে একটা 3 1 2, তারপরে ঘুরে আবার 3-এ আসবে, ঠিক আছে। তার মানে সেমি ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট আর ব্ল্যাক। তো এইখানে অপশানের ক্ষেত্রে দেখো এই সি আর ডি তো হচ্ছে না, তাহলে কারণ উপরে সেমি ট্রান্সপারেন্ট নেই, এখানে ট্রান্সপারেন্ট, তাহলে হবে না। তো এই দুটোর মধ্যে একটা আনসার হবে। এবার এখানেও সেমি ট্রান্সপারেন্ট, এখানেও সেমি ট্রান্সপারেন্ট। এবার এখানে এটা একটু বড় লেন্থে আছে, এটা একটু ছোট আছে। এবার খেয়াল করে দেখো, এটা হচ্ছে ছোট ছিল, তারপরটা বাড়লো, তারপরটা আর একটু কমলো, তারপরটা আবার ছোট হবে, অর্থাৎ মানে এই প্যাটার্নটাই ঘুরে আসবে ঘুরে। তাহলে এখানে আনসার হবে অপশান এ, ঠিক আছে। নেক্সট 23, এটা একটা সিলোজিজম। এখানে কি বলছে, অল কাপস আর প্লেটস, অল কাপ আর প্লেটস, অল কাপস আর প্লেটস। তারপর কি বলছে, সাম প্লেটস আর সৌসার্স, তাহলে সাম প্লেটস, তাহলে এইখানে এটা আসবে সাম প্লেট, তাহলে এটা আছে। এবারে কি বলছি, অল প্লেটস আর কাপস, অল প্লেটস আর কাপস না, হবে না, হতে পারে, না হতে পারে। আচ্ছা, সাম কাপস আর সৌসার্স, তাহলে সাম কাপস আর সৌসার্স এটা হতে পারে। এই ছবিটা যদি আমি এভাবে আঁকতাম তাহলে হতো, কিন্তু যদি আবার এভাবে আসছে না, তার মানে এটাও হতে পারে, নাও হতে পারে, তাহলে দুটোই হচ্ছে না। তাহলে এখানে হবে নাইদার ওয়ান নর টু, নাইদার কনক্লুশন অর নট টু ফলোজ। নেক্সট ভেন ডায়াগ্রাম কোশ্চেন বলছে পেন্সিল, শার্পনার আর লিড। আচ্ছা, পেন্সিলের আর লিডের মধ্যে একটা সম্পর্ক আছে, কিন্তু শার্পনার তো সম্পূর্ণ আলাদা একটা জিনিস, স্টেশনারি জিনিস। পেন্সিলও স্টেশনারি, শার্পনার কিন্তু আলাদা আলাদা। তাহলে শার্পনারটা আলাদা হবে, কিন্তু পেন্সিল আর লেডটা একসঙ্গে থাকবে। এবার কে কার মধ্যে থাকবে, তো লেড দিয়ে পেন্সিল তৈরি হয়, তাই তো, তাহলে পেন্সিলটা লেডের মধ্যেই থাকবে। অর্থাৎ এইটা যদি তোমার পেন্সিল লেড হয়, তাহলে লেড দিয়ে পেন্সিল হয়, এটা পেন্সিল, আর এইটা হচ্ছে শার্পনার। তাহলে এখানে আনসার হয়ে যাবে অপশান ডি, ঠিক আছে। লাস্ট কোশ্চেন আছে, কি বলছে যে আইডেন্টিফাই দ্য অপশানস ফিগার দ্যাট কমপ্লিটস দ্য প্যাটার্ন। এখানেও ফিগার দেখে একটা ছবি বলতে হবে। তো এইখানে সব ডটেড ডটেড করা আছে, কিন্তু সত্যি তো এইখানে ডটেডটা এইভাবে ছিল, তারপরেরটা সোজা হলো, ঠিক আছে। তারপরেরটা মানে এইটা যদি থাকে এরকম যদি ঘুরে, তো এইভাবে ঘুরলো ক্লকওয়াইজ দিয়ে সোজা হলো, তারপরে আবার ক্লকওয়াইজ খানিকটা ঘুরলো 45 ডিগ্রিতে, এইভাবে হলো, ঠিক আছে। তারপরেরটা আবার ক্লকওয়াইজ ঘুরলো, মানে 45 ডিগ্রি ক্লকওয়াইজে ঘুরছে সবকটা, সরি হ্যাঁ ক্লকওয়াইজেই ঘুরছে, 45 ডিগ্রি ক্লকওয়াইজে কিন্তু ঘুরছে। তাহলে এইটাকে যদি আমরা 45 ডিগ্রি, হ্যাঁ, তার এরপরে আবার এইটাকে আমরা 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাবো, এইভাবে ঘুরবে, এটা এইভাবে এলো। হ্যাঁ দেখো, এটা 1 নম্বর ছিল, 2 3 4, আবার সেই ঘুরে 1 নম্বর পজিশনটা আসছে, তাহলে 1 2 3 4, তাহলে আবার সেই 1 নম্বর পজিশনটা ঘুরে আসবে। তাহলে 1 নম্বর পজিশন ঘুরে আসা মানে অপশান এ, এইটা বুঝে গেল। তো এই ছিল আমাদের 25টা কোশ্চেন কমপ্লিট, ঠিক আছে। তো তোমাদের যদি কোথাও কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট সেকশানে জানিও, আমি পরের ভিডিওতে সেটাকে আবার ক্লারিফাই করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে জানাও, বা তোমাদের আর কোন কোন ধরনের কন্টেন্ট চাই ম্যাথ আর রিজনিংয়ের চ্যাপ্টারে, সেটা কমেন্ট সেকশানে জানাও, আমরা চেষ্টা করব সেইটাকে করিয়ে দেওয়ার, ঠিক আছে। আর হ্যাঁ, যদি নতুন হও চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে।
আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে নিজেদের মধ্যে যারা এমটিএস পরীক্ষা দেবে সামনে জুলাই মাসে তাদেরকে শেয়ার করতে পারো। আশা করি এই যে কোশ্চেনগুলো এটা তোমাদের কাজে লাগবে এবং পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন দেখতে পাবে, খানিকটা একটা প্র্যাকটিসে থাকবে। তো সবাইকে ধন্যবাদ, আমরা পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।